আজকের ফার্স্ট অঙ্ক বলছে এ বি সি এর মাসে আয়ের অনুপাত 2:3:5। যদি সি এর মাসে আয় এর আয়ের অপেক্ষায় 1200 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক আয় কত? তো কিভাবে করতে হবে দেখুন। তো আমি এখান থেকে এটা কি করতে পারি, এখানে লিখে নিতে পারি A:B:C। তো আমি এখানে এর মান, বি এর মান, সি এর মান বসিয়ে দিতে পারি। তো এর মান 2, বি এর মান 3, সি এর মান 5। তো এবার এখানে বলেছে সি এর মাসে আয় এর আয়ের অপেক্ষায় 1200 টাকা বেশি। সি এর মাসে আয় এর আয়ের অপেক্ষায় 1200 টাকা বেশি, তবে সি এর থেকে এর বেশি হয়ে যাচ্ছে। তো 2 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে কত হচ্ছে, 3 বেশি হয়ে যাচ্ছে। তো তারপর বলছে 1200 টাকা বেশি হচ্ছে। তো 1200 টাকা বেশি হলে তবে বি এর বছরে কত আয় হচ্ছে। তো বি তো আমার এখানে 3, তো 3 বা এখানে 3 বার করলাম, কত টাকা বেশি হচ্ছে, 1200 টাকা বেশি হচ্ছে। তো 3 কেটে দিলাম, পড়ে থাকছে কত, 1200 টাকা। তো তাদের বার্ষিক আয় চেয়েছে, তো 1 বছর তো আমার 12 মাসে হয়, তো এটাকে গুণ করে দেবো, তো হয়ে যাবে কত, 14,400। নেক্সট, এটা কি বলেছে, এটা বলছে দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত। দেখুন এটা কিভাবে করতে হবে। তো আমাকে বলেছে দুটি সংখ্যার সমষ্টি 36। তো দুটি সংখ্যা যখন বলেছে, আমি দুটি সংখ্যা আমার জানা নেই, তো আমি এখানে লিখে নিতে পারি এক্স ওয়াই, এদের সমষ্টি 36। তারপর বলেছে তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত। তো এক্স ওয়াই 36, তো আমি এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান 36 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান 6। তারপর তো এটা প্লাস মাইনাস প্লাস, তো ওয়াই ওয়াই কেটে গেল, পড়ে থাকছে 2x, এটা যোগ করলে কত থাকছে 42। তো এক্স সমান কত হচ্ছে 42/2 মানে হচ্ছে 21। তো এক্স সমান 21। তো সেম আমি যদি মাইনাস করি, তো 36 থেকে 6 বাদ দিলে থাকছে 30। তো এটার থেকে আমি 2 দিয়ে ভাগ করলে কত থাকছে 15। তো আমার ওয়াইয়ের মান বার হচ্ছে 15, এক্সের মান 21। তো এক্স সমান 21 আর ওয়াই সমান 15। তো আমি 3 দিয়ে কাটতে পারি, 3 7 21, 3 5 15। তো আমার উত্তর হয়ে যাবে কত, 7:5। তো উত্তর হয়ে গেল 7:5। বুঝতে না পারলে কমেন্ট করবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এখানে বলেছে এ বি সি আয়ের অনুপাত 2:9:11। বি এর আয় এর আয়ের অপেক্ষায় 280 টাকা বেশি হলে সি এর আয় কত। তো এটা কিভাবে করতে হবে দেখুন। তো কি করতে হবে, তো এখানে কি করতে হবে, এখানে বলেছে বি এর আয় এর আয়ের অপেক্ষায় 280 টাকা বেশি। তো এ বি সি, এখানে এর আয় দিয়েছে, এর অনুপাত দিয়েছে 2, বি এর অনুপাত দিয়েছে 9, সি এর অনুপাত দিয়েছে 11। তো এখানে বলেছে বিয়ের আয় এর অনুপাতের অপেক্ষায় 280 টাকা বেশি। তো 9 থেকে আমার 2 বাদ দিতে হবে, 9 থেকে 2 বাদ দিলে কত থাকছে 7 থাকছে। তো এদের থেকে বেশি হচ্ছে কত, 280 টাকা। তো 280/7 কত হচ্ছে 40। তো চেয়েছে কার আয়, এখানে এখানে চেয়েছে সি এর আয় কত। তো সি আমার হচ্ছে এখানে 11। তো 40 × 11 যদি করি কত হচ্ছে 440। তো আমার এখানে উত্তর হয়ে যাবে 440। এটা কি বলছে, একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকা নোটের সংখ্যা কত। তো কিভাবে করতে হবে এটা, একটি ব্যাগে আছে 80টি নোট, মোট ক টাকার আছে 5 টাকা 10 টাকা। 5 টাকা 10 টাকার মোট আছে 80টি নোট। তো 5 টাকার নোট আছে 80টি, 10 টাকার নোট মোট আছে 80টি। তো এটাকে আমার কী করতে হবে, গুণ করতে হবে। তো 5 টাকার 80টি নোট থাকলে মোট কটা নোট আছে আমার 400টি, আর 10 টাকার নোট 80টি আছে, তার মানে এটা কত আছে 800টি। তো এবার বলেছে তাদের মোট, ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে এই দুটো ব্যাগে মোট আছে কত 600 টাকা। তো এটার থেকে এটা করে দিতে হবে। তো এখান থেকে এটা যদি আমি বিয়োগ করি তো কত হচ্ছে 200 হচ্ছে, এখান থেকে এটা করলে 200 হচ্ছে। তো এখান থেকে এটা কেটে দিলে কত থাকছে 1:1। তো আমার এখানে মোট 600 টাকা থাকলে
10 টাকার নোটের সংখ্যা কত, এখানে আমার 10 টাকার নোটের সংখ্যা চেয়েছে, তো মোট 80টি ছিল। তো আমি এখানে কি করব, 80 ইন্টু 1/2 এই দুটো যোগ করে নিচে বসাবো, আর এখানে 10 টাকা উপরে বসাবো। 10 টাকার মান হচ্ছে 1, তো এখান থেকে এটা কেটে দিলে কত হচ্ছে 40। তো আমার এখানে উত্তর হয়ে যাবে 40। নেক্সট কি বলেছে, এটা বলেছে P/Q সমান 2:3, Q/R সমান 5:8 এবং R/S সমান 9:10। P সমান 27 হলে S এর মান কত হবে? তো কি করব, এটা এখানে দেখতে হবে, উপরে দেখতে পাচ্ছেন PQ QR RS। তো এখানে আমার পরপর যদি বলি PQRS এই পর্যন্ত রয়েছে, তো আমি এখান থেকে লিখে নেব PQRS। তো আমি এখানে লিখে দেবো P/Q/R/S। লেখার পর এখানে যে মানগুলো দেখতে পাচ্ছেন, P এর মান কত, P এর মান হচ্ছে এখানে 2, কিউর মান কত হচ্ছে, কিউর মান হচ্ছে 3। তো তারপর আমি আবার এখানে দেখতে পাচ্ছি কিউর মান 5 দিয়েছে, তো এখানে কিউর মানটা আপনি কি করে লিখবেন, কিউর নিচে লিখবেন কিউর মান 5। তারপর বলেছে আর এর মান 8, তো এই আর এর এখানে ফাঁকা আছে বলে এখানে 5 লিখে এখানে 8 লিখলে হবে না, এই যে সোজাসুজি লিখতে হবে। তো এখানে আর হলো 8। তারপর বলেছে আর এর মান 9, তো এখানে আমি আর এর মান এখানে ফাঁকা আছে, আর এর মান এখানে লিখলে হবে না, তো আর এর মান এখানে নিচে লিখতে হবে। আর এর মান 9, এস এর মান 10। তো লেখার পর এই যে পাশে বা সাইডে ডান সাইডে যে জায়গাগুলো রয়েছে, এখানে কি করবেন, এই লেখার বাঁ দিকে যে অক্ষরগুলো রয়েছে সেইগুলো লিখে দেবেন। তো আমি এখানে 3 রয়েছে, এই 3 লিখে দেব, এখানে 8 রয়েছে 8, আর এইগুলোর ডান দিকে যে অক্ষর দেবে সেটা লিখে দেবেন। তো আমি এখান থেকে এটা 9 লিখে দেব, এখানে 9, এখানে 5 লিখে দেওয়ার পর এটাকে আমার গুণ করতে হবে। তো এখানে সবগুলা গুণ করতে হবে না বন্ধুরা, ঠিক আছে, এখানে চেয়েছে পি আর এস, তো আমার এখান থেকে পি আর এই যে এস এই দুটো গুণ করলে হয়ে যাবে, আর গুণ করতে লাগবে না। তো এখানে 5 9 45, 45 দোকানে 90, আর এখানে 8 10 80, 3 8 24, তার মানে এখানে হয়ে যাচ্ছে 240। তো এখানে তো আমার সমান চিহ্ন, তাই না, বা ইস্টু মানে সমান চিহ্ন একই, তো এখান থেকে 0 0 কেটে দেবো, 3 8 24, 3 3 9। তো এবার কি করবে, এখান থেকে এবার এখানে বলেছে পি এর মান 27 হলে এস এর মান কত। তো পি এর মান আমার এখানে অলরেডি 27 দিয়ে দিয়েছে, তো এখানে কত, পি এর মান আমার এখানে 3 বার হয়েছে, আর এখানে দিয়েছে কত, পি এর মান 27। তো আমি 27কে 3 দিয়ে ভাগ করে দিলে কত থাকছে 9, আর এখানে আমার এস এর মান চেয়েছে, এস এর মান কত বেড়েছে, এস এর মান এখানে 8 বার হয়েছে, তো এখানে আমার পি এখানে 8, তো এস এর মান যখন আমার 8 রয়েছে, তো এখানে 8 × 9 করে দিলে হয়ে যাচ্ছে আমার উত্তর 72। তো উত্তর হয়ে যাবে আমার এখানে 72। নেক্সট এখানে কি বলেছে, বলেছে একটি বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যার অনুপাত 7:13। তো এখানে বালক বালিকার আমি অনুপাত লিখে নিতে পারি, একটা বালক আর একটা বালিকা। তো বালক 7, বালিকা 13। তো তারপর কি বলেছে, বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400 হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত। তো বালক বালিকার মোট সংখ্যা হচ্ছে 400, তো বালক বালিকা উভয় রয়েছে এখানে 400 জন, কিন্তু এখানে অনুপাত দিয়েছে বালক 7, বালিকা 13। তো আমাকে কি করতে হবে, এখানে 400 এই দুটো যোগ করে দিতে হবে। এখানে মোট 400 দিয়ে দিয়েছে এখানে, তো এখানে বালক বালিকা দুটোই রয়েছে অনুপাতের মধ্যে, তো এখান থেকে আমাকে একটা বার করে নিতে হবে দুটো। তো 7 আর 13 যোগ করে দিলে হয়ে যাচ্ছে কত, 20। তো 20-র সাথে 400 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 20। তো এবার বলেছে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত। পার্থক্য মানে আমাকে এখানে বিয়োগ করতে হবে। তো 7 থেকে 13 যদি আমি বাদ দিয়ে দিই, তো থাকছে কত, 6। তো পার্থক্য বার করতে গেলে 6-এর সাথে আমার এই যে ভাগ করে মোট এখানে ছাত্র সংখ্যা বার হয়েছিল 20 বালক বালিকা, আর এখান থেকে পার্থক্য বার করলাম 6। তো এই 20-র সাথে আমি 6টা গুণ করে দেবো, হয়ে যাবে 120। তো অ্যান্সার হয়ে যাবে আমার এখানে 120।